আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো পুরান ঢাকার তেহারি। তেহারিটা আমি কি কি দিয়ে রান্না করতেছি তা হলো গরুর মাংস 1 কেজির একটু বেশি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপর নিয়েছি পোলার চাল, দই নিজে হাতে তৈরি করেছি, কাঁচা লঙ্কা, এইগুলোই মানে বেশি কিছু না। আর এই মশলাটা তৈরি করে নিতে হবে। এখানে তৈরি করে নেওয়া হয়েছে। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কোনো গন্ধ না থাকে, প্লাস পেঁয়াজটা একটু মুচমুচে টাইপের মতো হয়। কারণ হলো তাতে দেখা যাবে মাংসটা মানে ভুনাটা অনেক সুন্দর হবে এবং তেহারিটা অনেক মজার হবে। আমি সরিষার তেল এখানে ইউজ করেছি। সরিষার তেলের পাশাপাশি একটু সয়াবিন তেলও দিয়েছি। আপনারা যদি পারেন তাহলে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেহারি রান্না করতে আসলেও সবাই আমি সাধারণত সরিষার তেলটা ইউজ করি। আপনারা যদি চান অন্য কোনো তেল ইউজ করবেন সেটাও করতে পারেন, বা সাদা তেল সেটাও আপনারা ইউজ করতে পারবেন। এখানে তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজটা আস্তে আস্তে এভাবে পেঁয়াজটা ভাজি করতে হবে, ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালার না চেঞ্জ হবে, পেঁয়াজটা একটু সিদ্ধর মতো না হবে, সে পর্যন্ত আমাদের কি এভাবে তেলের ভিতর কি ভাজতে হবে। এইভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি সব মশলা কি কি মশলা এখানে ইউজ করেছি সব কিছু আপনাদের বলে দেব। আপনারা ভিডিওটা প্লে দেখতে থাকেন। দেখেন পেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ রসুন বাটা, 1 চামচ রসুন বাটা সরি। তারপরে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দেব। আসলে এই তেহারিতে যে 4টি মশলা মানে সাধারণত কেউ ইউজ করে না, তা হলো মানে দিতে হয় না, যেমন হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়া, তার জিরার গুঁড়ো, ধনিয়া, তারপরে হলো হলুদ। এইগুলো আপনি ইউজ না করলেই হবে। আসলে এগুলো ইউজ করতে তেহারি তো হলুদ বা ধনিয়া, জিরা গুঁড়ো এগুলো না ব্যবহার করাই ভালো। তাহলে এতে জিনিসটা আরও ভালো হবে, কারণ তেহারিতে এই 4টা মশলা আসলে ইউজই করতে হয় না। এই দেখেন আদাটা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এখন আদা রসুনের গন্ধটা যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আমি ভেজে নিব, তাহলে কষানোটা অনেক সুন্দর হবে। এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যাতে মশলাটার কোনো গন্ধ না থাকে, তাহলে এর সাথে অন্য কোনো মশলা বা এই দিলে গন্ধটা থেকে গেলে খাবারটা টেস্ট হবে না। এভাবে সুন্দর করে মশলাটা ভেজে নিয়ে দেন এর মধ্যে আর সব কিছু অ্যাড করে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা
রেডি করেছিলাম তেহারির জন্য, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে ওই মশলাটা দিয়ে দেওয়া হলো। এই মশলাটা যদি আপনারা জানতে চান কি মশলা রেসিপি, ওটা আমি আপনারা যদি জানতে চান আমি ওটা আর ভিডিওতে দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন যে আসলে তেহারির মশলার জন্য কী কী উপকরণ লাগে এবং কীভাবে মশলাটা তৈরি করতে হয়। মশলাটা দিয়ে এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আর গন্ধ বা মাংস যে দেওয়া হবে তাহলে কষানোটা অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্ট হবে। এখন মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম। এখন কাঁচা লঙ্কা, এখানে আসলে তো মরিচ মানে 4টা জিনিস যে বাদ পড়েছে তার মধ্যে হলো এক নম্বর হলো গুঁড়ো মরিচ, 2 নম্বর হলো হলুদ, 3 নম্বর হলো জিরা, আর 4 নম্বর হলো ধনিয়ার গুঁড়া। তাই আমরা এখানে কাঁচামরিচ ইউজ করতেছি। কাঁচামরিচগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেওয়া হলো। এখন গরুর মাংসটা দিয়ে দেওয়া হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না ধরে। আর পরিমাণ মতো লবণ, এটা আপনারা যার যার স্বাদ মতো দিয়ে দিতে পারেন কতটুকু পরিমাণ লাগে। তবে তেহারিতে প্রথমেই বেশি লবণ দেওয়া ভালো, কারণ হলো মাংসের ভিতরে ঢুকতে হবে। আর তারপরে পোলাওটাও যাতে লবণীয় হয়ে যায় সেই পরিমাপ মতো দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এভাবে নেড়ে চেড়ে দেখছেন কী সুন্দর দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস আছে, আপনাদের এখানে দই ইউজ করতে হবে। এটা আপনারা বাসায়ও কিন্তু তৈরি করে নিতে পারেন। এটা আমি বাসায় তৈরি করে এখানে দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে কষানো হয় মাংসটা। আস্তে আস্তে জালে একটু সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আবার ফিরছি কিছু। দেখেন তরকারিটা বড় উঠে গেছে। এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে। এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আবার আসছি কিছুক্ষণ পর, দেখাবো যে আসলে কেমন হয়েছে। দেখেন 20 মিনিট 10 মিনিট পর এসেছে, দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে। সব কিছুই অন্যরকম, কষানোটা এত সুন্দর হচ্ছে। এটা এত সুন্দর করে আস্তে আস্তে কষাতে হবে যেন এখান থেকে তেল বের হয়। সেই তেলেই আমরা পোলাওটা রান্না করব, তেহারিটা রান্না করব। আস্তে আস্তে এভাবেই আমরা কষাতে থাকবো, আপনাদের কিছুক্ষণ পর পর দেখাবো। 10 মিনিট পরে দেখেন কি সুন্দর হয়েছে। আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে আবার 10 মিনিট 20 মিনিট পর আসবো। দেখছেন
20 মিনিট পর দেখেন মাংসটা আরও কি সুন্দর কালার এসেছে, দেখতেই পারতেছেন আপনারা। এইভাবে যদি আপনারা রান্না করেন খুবই মজা করে খেতে পারবেন। এটার কালার এরকমই হবে, কারণ এখানে তো তেহারিতে তো কোনো মানে হলুদ কালার বা অন্যরকম হয় না। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান যে আমরা হলুদ ইউজ করবো সেটা আপনার, তবে তেহারির কালার এইরকমই হয়, একটা ন্যাচারাল কালার। কি সুন্দর একটা কালার এসেছে। এভাবে নেড়ে চেড়ে এখন পানি কমে গেছে, এখন দেখেন কষানোটা কেমন হয়েছে। এখন আস্তে আস্তে পানি যাতে লেগে না যায় সেই জন্য আমাদের একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর আস্তে আস্তে তেল উঠতেছে। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে পোলার চাল রেডি করে রাখা হয়েছে, পানি ঝরিয়ে এটা কষানো হয়ে গেলে নামিয়ে তারপর আমরা এখানে তেহারিটা বসিয়ে দিব, পোলার চালটা দিয়ে দেব। তারপরে সুন্দর করে কষিয়ে বারবার একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। খুব সুন্দর করে বারবার একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। লেগে গেলে আসলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়, সেই জন্য আপনারা ভালো করে একটু পরপর কাছে থেকে নেড়ে চেড়ে দেবেন, কারণ এখন তো প্রায় শেষ পর্যায়ে। এভাবে একটু পরপর নেড়ে চেড়ে রেখে দিতে হবে। এভাবে হচ্ছে কিনা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, খেতেও খুবই টেস্ট হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ খুবই সুন্দর করে, খুব মজা লাগবে, আপনারা নিজেরাই বলবেন। দেখেন কি সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে, এইভাবে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়। দেখেন এখন তেল প্রায় উঠিয়ে গেছে, আবার এখন দেখেন প্রায় শেষ পর্যায়ে, এখন প্রায় কষানো প্রায় শেষ। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর কি সুন্দর কষানো হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে, যে এতটা সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হবে। এখন তেল প্রায় উঠে গেছে, এখন আমরা এটা একটা ছাঁকনির মাধ্যমে মাংসগুলো তুলে নেব। দেখতেই পারবেন যাতে একটা ছাঁকনির মাধ্যমে তুলে, যাতে তেলগুলো ভালো করে পড়ে যায়। আর ওটাতে আমরা পোলার চাল দিয়ে এটা সম্পূর্ণ রান্না করব। আপনাদের দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। দেখছেন তুলে নেওয়া হচ্ছে। এটাতে তুলে নিলে কী হবে, ছাঁকনিতে তুলে নিলে তেলগুলো সবটা পড়ে যাবে, তাহলে আর মাংসের ভিতরে তেল কম থাকবে। আর এটা আমরা খুব অল্প তেল দিয়ে রান্না করেছি। সরাসরি দেখেন এইভাবে সম্পূর্ণটা আমরা অন্য একটা বাটিতে তুলে নেব, সম্পূর্ণটা তুলে নেব। তুলে নিয়ে তার মধ্যে ওই তেলের ভিতরে আমরা পোলার চালটা দিয়ে দেব। এভাবে সম্পূর্ণটা তুলে নেব। সম্পূর্ণটা তুলে নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণটা তুলে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো, মানে একটু যাতে না থাকে ওইভাবে তুলে নেওয়া হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেবো পোলার চাল। পোলার চালটা ধুয়ে সুন্দর করে ছাঁকনিতে রেখে দেওয়া হয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেবো পোলার চাল। বুঝছেন, পোলার চালটা দিয়ে দিলাম। আর কোনো আমরা এক্সট্রা তেল বা অন্য কোনো কিছু দিইনি। ওই তেলে, যে তেলটা দিয়ে আমরা মাংসটা রান্না করেছি ওই তেলে আমরা পোলাওটা রান্না করবো, পোলাও তেহারিটা রান্না করবো। এখন আস্তে আস্তে সুন্দর করে এটা নেড়ে চেড়ে 2 মিনিট নেড়ে চেড়ে তারপর আমরা ভেজে নেব, চালটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমরা এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 3 কোটার উপরে চাল দিয়েছি, প্রায় 3.5 কোটা, তাহলে 3 কোটার মানে সবসময় ডাবল দিতে হয়। তাহলে আমরা এখানে 7 কাপ পানি দেবো। গরম পানি ফোটানো আছে, আপনারা গরম পানিও দিতে পারেন, তবে গরম পানি দেওয়াটাই বেস্ট, দিলে জিনিসটা অনেক সুন্দর। গরম পানি দিলে, গরম পানি এখানে আগে চালটা ভেজে নেওয়া হচ্ছে।
চালটা ভালো করে ভেজে নিয়ে এখানে গরম পানি ব্যবহার করব। গরম পানি আমি এখানে যেহেতু 3 কোটার উপরে একটু বেশি চাল দিয়েছি, তাহলে এখানে 7 কোটা পানি দিতে হবে, তাহলে জিনিসটা খুব ঝরঝরে এবং সুন্দর হবে। এখন ভালোভাবে চালটা ভেজে নেব, সুন্দর করে চালটা ভেজে নেবে। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, কি বলবো, এখনই খেতে ইচ্ছে করতেছে। সুন্দর করে চালটা দেখেন কীভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা নতুন তারা এভাবে পুরো ভিডিওটা এভাবে দেখে ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনারা খুব সুন্দরভাবে তরকারিটা রান্না করেছেন। সুন্দর করে এখন যে গরম পানিতে দিয়ে গরম পানিটা আবার একটু গরম করে নিচ্ছি। গরম পানি করে দিয়েছি, গরম পানি চুলায় গরম হচ্ছে, হিটারে গরম হচ্ছে। এই গরম পানিটা আমি এখানে ইউজ করব। সেই মুহূর্তে গরম পানি হতে হতে আমি চালটা আরও সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন গরম পানিটা আমার হয়ে গেছে। ভালো করে ভেজে নিচ্ছি চালটা। এখন এখানে পরিমাণ মতো পানি দেবো। আমি বলেছিলাম আগে আপুরা যে আমি এখানে 3 কোটার একটু বেশি চাল দিয়েছি, তাই এখানে আমি 7 কোটা পানি দেব। মানে পোলাও চালের নিয়ম হলো যে আপনি যদি 4 কোটা চাল দেন বা 2 কোটা চাল ইউজ করেন, তাহলে আপনাকে 2 কোটা চাল দিলে ওই যে কোটা ইউজ করেন ওই কোটা দিয়ে আপনাকে ডাবল পানি দিতে হবে। এখানে আপনি মেজারমেন্ট কাপও ব্যবহার করতে পারেন। আমি আমার মেজারমেন্ট কাপ অনুযায়ী চালটা দিয়েছি। এখানে আমি সেই অনুযায়ী কাপটা দিয়ে মেপে পানিটা দেব। এখন এখানে পানিটা দিয়ে দেবো। পানিটা প্রায় গরম হয়ে গেছে। চুলার জালটা বাড়িয়ে দিলাম। যেহেতু এটা আমার কারেন্টের চুলা, আমার গ্যাসের চুলাও আছে, আমি যখন যেটা সুযোগ হয় সেটা ইউজ করি। আমি যে মেপে দিচ্ছি, এই কাপ দিয়ে আমি চাল নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে চালটা পানিটা আমি যেভাবে নিয়েছিলাম ওইভাবে আমি পানিটা ইউজ করলাম। এখানে দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। আপনাদের আমি দেখাচ্ছি চালটা, পানিটা গরম পানি দিয়েছি, এটা যখন গরম মানে বলক এসে যাবে, তখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তখন জালের এটা কমিয়ে দেবো। কমিয়ে আস্তে আস্তে এটা হয় যখন পানিটা যখন বলক উঠে যাবে ভালোভাবে, তখন আমি এখানে মাংসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার। আপনারা এই সময় লবণটাও না, মাংস দেওয়ার পর আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। টেস্ট করে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। লবণ লাগলে একটু লবণ দিয়ে দিতে পারেন, কারণ লবণ হলো যার যার টেস্ট অনুযায়ী সেটা আসলে পরিমাপ করা যায়, বা এক একজনের এক এক রকম। তবে আপনারা আপনাদের মতো লবণটা দিয়ে দেবেন। এখানে দেখেন এখন পানি প্রায় বলক এসে গেছে। এখন এখানে আমি একটা যেটা বলে ম্যাগি মশলা, এটা হলো তেহারির আরেকটা মশলা বলা যায়। আপনারা যদি ইউজ করতে চান করতে পারেন, আবার কেউ যদি বলেন যে না ইউজ করবো না, স্কিপ করে যেতে পারেন। এখানে আমি তেহারি মশলা 1 প্যাকেট পুরো ম্যাগি মশলা দিয়ে দিলাম, স্বাদে ম্যাজিক। এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে আমার রান্না করা মাংসটা দিয়ে দেব। দেখুন কী সুন্দর ইয়াম্মি হয়েছে, দেখেই মনে হচ্ছে যে কত টেস্ট হবে।
এখন আমি এটা এখানে সম্পূর্ণ গরুর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আপনারা লবণটা টেস্ট করে লবণ একটু দিয়ে দিতে পারেন। এখানে আপনার কাঁচামরিচ আপনারা ইউজ করতে পারেন। অনেকে আছে একটু ঝাল পছন্দ করেন, যেহেতু এখানে গুঁড়া মশলা ইউজ করা হয়নি, তাই আমরা যারা যারা ঝাল পছন্দ করি তাদের জন্য আমার 7-8-9টার মতো মরিচ দিয়ে দেওয়া হলো, দিয়ে যাতে আমরা পরবর্তীতে এটাকে খেতে পারি যাদের ঝাল প্রয়োজন। এখন দেখেন প্রায় শেষ পর্যায়ে, এখন আমি ঘি ইউজ করব। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিটা এভাবেও দিতে পারেন, আবার প্রথমে তেলের সাথে দিয়ে দিতে পারেন। এখন ঝাল যেমন নিচ্ছে আমি, আবার ঘিটা রান্না করার পরে এভাবে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো, উল্টিয়ে পাল্টে দেবো। দেখেন আমার তেহারিটা প্রায় হয়ে গেছে। এখন আস্তে আস্তে জালে দেখা যাবে যে খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন কী সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক টেস্ট হবে খেতে, বোঝাই যাচ্ছে। এভাবে সুন্দর করে নেড়ে তাহলে দেখা যাবে যে পেস্টটা হয়ে গেলে পেস্টটা হবে। এভাবে সুন্দর করে আমি ঢেকে আবার একটু ঘি দিয়ে ঢেকে দেবো, ভালোভাবে সুন্দর করে ঢেকে দিয়ে দেবো। এখন আমি আমার রান্নার ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু দমে রেখে আপনাদের আমি ফাইনাল এটা দেখাবো। দেখেন সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আবার নেড়ে চেড়ে পাল্টিয়ে দেখেন হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ আমি দমে রেখে তারপর আমি পরিবেশন। দেখেন কি সুন্দর হয়েছে, এত মজাদার, এত খেতে টেস্ট হয়েছে।